নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। তিনজনের জায়গায় 4 জন করে মা লক্ষ্মী কাল থেকে খেলছেন আমার সঙ্গে রোজ। আর 1 ঘন্টার জায়গায় আমাদের খেলার সময় বেড়ে হয়ে গেছে 1.5 ঘন্টা। ইয়ে! তাই 3 জনের জায়গায় 4 জন মা লক্ষ্মীকে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম। নমস্কার দিদি। নমস্কার নমস্কার। 1 by 1 ছোট ছোট করে দেখি। চামেলি, বলো তোমার কথা। নমস্কার দিদি, আমার নাম চামেলি মাঝি, আমি এসেছি ক্যানিং গোলাবাড়ি থেকে। আচ্ছা, বাহ, কি করো তুমি চামেলি? আমার হাওয়াই মিঠাইয়ের ব্যবসা আছে, বাড়িতে বসে আমরা বানাই, মেলাতে বিক্রি করি। বুড়ির চুল, বুড়ির চুল। হ্যাঁ, ছোটবেলায় বলতাম না বুড়ির চুল। হ্যাঁ। আচ্ছা, চামেলির সঙ্গে পরে আবার একটু গুছিয়ে আলাপ করব, মানে গুছিয়ে গপ্প করব। শ্রেয়ার সঙ্গে আলাপ করি। শ্রেয়া এসে এরম করছে। কি হয়েছে শ্রেয়া? না, টেনশন, ভয়। টেনশন কিসের? আমি কোনোদিনও ভাবতে পারিনি এখানে আসতে পারবো। এত জনের মধ্যে আমি লাইন দিয়ে অডিশন দিয়েছি, আমি কোনোদিনও ভাবিনি যে এখানে আসতে পারবো। আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আর আপনারা যে আমাদের কথা ভেবে 4 জন করে খেলার সুযোগ দিয়েছেন, আমাদের কাছে এটাই খুশি। মাসে 90 জনের জায়গায় এখন থেকে মাসে 120 জন করে মা লক্ষ্মী খেলবেন, তাই না? দারুণ একটা ব্যাপার হলো না? সো শ্রেয়া সিলেক্টেড হয়ে চলে তো এলে, তোমার কথা একটু বলো, ছোট করে শুনে নিই। আমি পূর্ব মেদিনীপুরে তমলুক থেকে আসছি। আমি বাড়িতে ছোটখাটো, আমাদের বাড়িতে ফুল দিয়ে যায়, আমরা বাড়িতে মালা গাঁথার কাজ করি। এই যে মালা, মালা। হ্যাঁ, বাহ, গুড গুড। এবার আমার নেমসেকের কাছে আসি। টুম্পা। নমস্কার দিদি, আমি টুম্পা আচার্য চক্রবর্তী। আমি এসেছি হাবড়া, উত্তর 24 পরগনা থেকে। আমি বাড়িতে কারখানা থেকে মাল এনে আমি সোনার বাক্সগুলি তৈরি করি। সোনার বাক্স মানে সোনার গয়নার বাক্স? গয়নার বাক্সগুলো তৈরি করি। হ্যাঁ, গয়নার বাক্স। ওকে, আসছি, একটু পরে তোমার কাজকর্ম দেখবো আর আরো আড্ডা মারবো। মিতালি। নমস্কার দিদি, আমি মিতালি দেবনাথ। আমি দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে আসছি। প্রথমে এই শান বাংলার সমস্ত টিমকে আমার অশেষ ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসতে পেরে ভীষণ খুশি সবাই মিলে। আর আমাদের বাড়িতে এই আমার শ্বশুরমশাই এই ব্যবসাটা করেন, নিমকি, কটকটি, বাদাম ছাপা, বিভিন্ন রকমের খাবারের ব্যবসা করেন। জল এসে গেল। আমরা বাড়িতে তৈরি করি আর আমার শ্বশুরমশাই বাজারে বসে বিক্রি করেন। তাহলে ফার্স্ট রাউন্ডে আজকে খেলি ওদের নিয়ে টাকার খনি। এসে গেছে টাকার খনি। খেলা শুরু করবার আগে চামেলিকে একটু জিজ্ঞাসা করি, তোমার এই হাওয়াই মিঠাই বানানো কবে থেকে শুরু করলে? 1 বছর হয়েছে। আচ্ছা, তার আগে কি করতে? তার আগে বাড়িতে থাকতাম, যেমন একটা ঘরের বউ হাউস ওয়াইফ থাকে। স্বামী চাষবাস করে, সেই হিসাবে এবারে আমাকে তো কিছু ভাবতে হবে যে কি শুধু তো চাষবাস করলে সংসার ম্যানেজ করা যাবে না, কিছুই করা যাবে না। আবার জয়েন্ট ফ্যামিলি আমাদের, অনেকে থাকো একসঙ্গে। হ্যাঁ, আমরা বাড়িতে 14 জন মেম্বার আমরা। সেই এবারে ফোন দেখে, এখন তো সোশ্যাল মার্কেটিং এর যুগ, ফোন দেখে দেখে কি করা যায় আমি আমার হাজবেন্ড দুজনে মিলে ঠিক করলাম যে হাওয়াই মিঠাইয়ের ব্যবসাটা করব। পয়সা জমিয়ে মেশিন কিনলাম, তৈরি করতে পারছি কিন্তু প্যাকেট করতে পারছি না। প্যাকেট না করলে বিক্রি করব কি করে? 2-3টে মেলায় গিয়ে দেখে দেখে শিখলাম। বাড়িতে এসে মিনিমাম 5-6 হাজার টাকা চিনি শুধু নষ্ট করে ফেলেছি। নষ্ট করে দিয়ে তারপরে হাতরা পুরো সেটিংয়ে চলে আসলো। আস্তে আস্তে প্যাকিং করা শিখে গেলাম। আচ্ছা, তারপরে প্যাকেট তৈরি করে আমরা মেলায়, বাজারে বিক্রি করি। কত করে বিক্রি করো? এই 1 প্যাকেটে একটা করে প্যাকেট 10 টাকা করে। 10 টাকা করে। দিনে ক প্যাকেট তৈরি করতে পারো চামেলি? 250 প্যাকেট তৈরি করতে পারি। আর 250টা বিক্রি হয়? বিক্রি হয় না, এবার বাজার হিসাবে। সবাই তো আর নেবে না, বাচ্চাদের এটা জিনিস। মেলা টেলা চললে, পুজো পার্বণের দিনে বেশি বিক্রি হবে। আজকে যদি খেলা জিতে 1 লাখ টাকা পেয়ে যাও চামেলি, এমন কোনো স্বপ্ন আছে যা পূরণ করতে চাও? স্বপ্ন আছে বলতে, মেশিনটা খুবই ছোট, মেশিনটা একটু বড় কিনতে যাই। হাওয়াই মিঠাই বানানোর যে মেশিনটা, হ্যাঁ, একটু বড় মেশিন কিনতে চাই, মানে অনেকক্ষণ 7-8 ঘন্টা ধরে আরো বেশি মাল তৈরি, প্রোডাকশন বেশি হবে। হ্যাঁ,
বাড়ি থেকে কেউ এসছে আজকে? আমার বাপের বাড়ি থেকে আমার বাবা এসেছে আর আমার মা এসেছে। ও নমস্কার নমস্কার। এই শান বাংলায় খেলতে এসছি। আমার বাবার অবদান এত বেশি, আমার বাবা আগের দিন রাত্রে গিয়ে লাইন দিয়ে ওখানে ছিল। ওই বয়স্ক মানুষ ওখানে সারা রাত ফুটপাতে বসেছিল স্কুলের সামনে। অডিশনে? হ্যাঁ, অডিশনে। কোথায় অডিশন দিয়েছিলে? যোধপুর বয়েজ স্কুলে। কলকাতায়? যোধপুর পার্ক? তুমি কলকাতায় চলে এলে অডিশন দিতে? বাবা সারা রাত বসে রইলেন আগের দিন রাত্রির থেকে? হ্যাঁ। সত্যি? সারা রাত ঘুম হয়নি ওই সবার সাথে। আর বৃষ্টি হচ্ছে, আমরা ওই বারান্দায়, বাইরের বারান্দায় সব বসেছিলাম। শুধু একটি মাত্র উদ্দেশ্য ছিল যে সাবজেক্ট ম্যাটারটা এমন সুন্দর, কত দুস্থ পরিবার থেকে কীভাবে, প্রতিবন্ধী থেকে তারা কিভাবে উঠছে, খুব ভালো লেগেছে। এই জন্য বলে আমি মনে মেয়েকে একটু যাতে ও সুযোগ পায়, এই জন্যই এসে দাঁড়িয়েছিলাম। হাউ নাইস। এরকম বাবা থাকলে আর কি চাই বলো। আর সুযোগটা পেতাম না। এত লাইন, এত লাইন। 4 জন করে সিলেক্ট করেছে বলে মনে হয় আমি চান্স পেয়েছি, নয়তো চান্স পেতামই না। অসংখ্য ধন্যবাদ শান বাংলাকে। বাবা তোমার জন্য দাঁড়িয়ে লাইন দিলেন, তুমি অডিশন দিয়ে পাস করে চলে এলে এখানে। এবার খেলা শুরু করি চামেলি, ফার্স্ট রাউন্ডে। চলো তোমায় দিয়ে শুরু করি, কাম অন। তোমার 1 মিনিট সময় চামেলি, শুরু হচ্ছে এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, যা, একটা ওঠেনি। চলো আবার ট্রাই করো। অত সাবধানে করলে হবে না, একটা ঝটকা মারো, তাহলে দেখবে উঠে যাবে। হ্যাঁ, ঝটকা মেরে তুলতে হবে। বাড়িতে দোকানে এখানে কাঁড়ি করে নাও, করে ঝটকা মারো। কাঁড়ি করে নিয়ে ঝটকা মারো। আইয়া হচ্ছে, এই তো হচ্ছে হচ্ছে। দাঁড়াতে দাঁড়াতে ভালো না, এবার আবার এক জায়গায় করো, কাঁড়ি করো। হ্যাঁ, করে এই যা, ধাক্কা লেগে যাচ্ছে ঝুড়িতে। যা, হলো না, হলো না। এর নিচে হাত যাবে, ওই হ্যান্ডেলটার নিচে হাত দাও। হ্যাঁ, এবার করো, পারবে। হ্যাঁ, না আরেকটু ঝটকা মেরে তুললে হয়ে যেত। তুলো তুলো তুল, তুলতে থাকো, তুমি দাঁড়িও না, 1 মিনিট শেষ হয়ে যাবে। ও ধরে থাকো, ধরে থাকো চামেলি, পড়ে যাবে। $500, 1000, 1200, মানে 3000 হয়ে গেল। 50, 100, 150, 3610। এবার শ্রেয়ার কাছে আসি। নমস্কার দিদি। নমস্কার। তোমার তো শুনলাম তোমার জুঁই ফুলের মালা গাঁথা। জুঁই ফুলের মালা গাঁথো। তোমার মালা গাঁথা শুরু করলে কেন, আর হঠাৎ মালা গাঁথাই কেন? মালা গাঁথা বলতে আমার 6 বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের আগেও দেখতাম আমার বাপের বাড়িতে, পাড়াতে অনেকে মালা গাঁথতো, কিন্তু আমি ওই টিউশন পড়া এই করে আমার বাড়ি থেকেও করতো না, আমিও শিখিনি। তুমি টিউশন পড়াতে না টিউশন আমি পড়তে যেতাম। আচ্ছা, পড়তে যেতাম। তখন লকডাউনে আমার বিয়ে হয়েছে 2020-তে। দেখলাম যে মালাটা মানে জুঁই ফুল বাড়িতে দিয়ে যায়, ওনারা গাঁথছে। আমার শাশুড়ি মা বলতো যে আসো বৌমা গাঁথো। আমি পারতাম না, চেষ্টা করতাম। এখন পারি, একটু আধটু করে পারি। 100 ফুল হলে তাতে 2টো মালা হয়। 2টো মালা গাঁথলে আমরা 3 টাকা পাই। আর বৈশাখ জ্যৈষ্ঠর মাসটাতে ফুল একটু হিউজ দেয়, তখন 1 কেজি 1.5 কেজি করে গাঁথা হয়। তখন মাসে ওই 500-700 এরকম টাকা হয়। কিন্তু এখন এই আষাঢ় মাস থেকে ফুলটা খুবই কমে যায়, মানে 200-300 বেশি আর দেয়ই না। ওই 200-300 আমরা 9টা-10টা পর্যন্ত গাঁথি, ওই সারাদিনে 8-9 টাকা করে পাই, এরকমই চলে। কে কে আছে বাড়িতে শ্রেয়া? বাড়িতে আমার হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি। এসছেন কেউ? হ্যাঁ, আমার শাশুড়ি এসছে, স্বামী এসছে, আমার মা, আমার ভাই। বাহ, নমস্কার নমস্কার, সবাইকে ওয়েলকাম। তোমার স্বামী কি করেন? আমার স্বামী লোকের দোকানে ফুলের কাজ করে। ও ফুলেরই কাজ করে? হ্যাঁ, মানে ডেকোরেশন? হ্যাঁ হ্যাঁ, ডেকোরেশন, ফ্লাওয়ার ডেকোরেশন।
তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও শ্রেয়া, কি প্ল্যান? 1 লাখ টাকা জিতে যাই বলতে, আমার একটা বাচ্চা হয়েছিল, আমার একটা মেয়ে হয়েছিল, 8 মাস হলো আমার মেয়েটা মারা গেছে। কেন? ওর ডিপ নিউমোনিয়া হয়ে গেছিল, ওকে বাঁচানো যায়নি। তো আমরা কলকাতাও দিয়ে এনেছিলাম, অনেক কষ্ট করছিল, ওকে বাঁচানো যায়নি। আমার স্বামীর মালিক অনেকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছে, তাদেরকে টাকাগুলো শোধ করতে চাই। আর আমার স্বামী নিজে একটা ফুলের বিজনেস করতে চায়। বাহ, কি বিজনেস, কি করবেন, কিছু প্ল্যান করেছেন? আপনার নাম কি? আমি নবকুমার মাইতি, আর ছোটখাটো ফুলের মানে ডেকোরেশন করি আর কি বাড়িতে। এখন অন্যের হয়ে করেন আপনি? অন্যের হয়ে করি আমি কাজ। তো বউ জিতলে আপনার কাজেই টাকাটা লাগিয়ে দেবেন বলছেন, দেখুন। আমার সরঞ্জাম কিনে দিবে। কারণ ব্যবসাটা বাড়ানোর জন্য আগে ডেকোরেশনে অনেক জিনিস কিনতে হয়, তার জন্য অনেকটা পুঁজি লাগবে। ওটা ওর ইচ্ছা আছে, আমারও ইচ্ছা যে ও যদি আগে এগোতে চায়, আমারও ভালো লাগবে। ওকে, চলো শ্রেয়া তাহলে খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শ্রেয়া, শুরু এখন। চলো এবার যত তাড়াতাড়ি পারো, যত টাকা পারো, চলো জড়ো করো। নবকুমার বলছেন জড়ো করতে। খুব ভালো হচ্ছে। ও প্রথম থেকেই হিট। নবকুমার তো হেসে গড়াগড়ি খাচ্ছে। এখানে কপাল কুণ্ডলা চোখ বন্ধ করে টাকা তুলছেন, আর নবকুমার ছটফট করছেন ওখানে। হয়নি, আরেকবার ভালো করে। চলো শ্রেয়া, একসাথে তোলো। পড়ে গেল ঝটকা দিয়ে। ঝটকা লাগবে, না হলে হবে না। ঝটকা দাও, ঝটকা দাও। টাইম নেই, চটপট ঝটকা দাও বলছে। ঝটকা দাও। চলে গেল টাকা, দূরে চলে গেল। ঝটকা দাও। এই 20 টাকা উঠেছে, এত ঝটকা। ঝটকা, গুড ঝটকা। ও 500, 1000, 1200, 1400, 1000 মানে 3000 হয়ে গেছে। নবকুমার হেসে গড়াগড়ি খাচ্ছে। 3000 হয়ে গেছে, বাকিটা গুনি। 50, 70, 90, 30, 40, 50, 3350। টুম্পা, তোমার এই গয়নার বাক্স বানানো কবে থেকে শুরু করলে? এই রিসেন্ট 1 বছর হলো। সো তুমি 1 বছর হলো এটা বানানো শুরু করেছো, তার আগে অবধি বাড়িতেই থাকো? হ্যাঁ, হাউস ওয়াইফ। তো হঠাৎ এটা বানানোর পরিকল্পনা করলে কেন? বাড়ি বসে কি করবো, মানে টাইমটা পাস করার জন্য আমি এটা করছি। আর তাছাড়াও বড় কথা, আমার শ্বশুরের ক্যান্সার হয়েছিল, তা ওনাকে ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক টাকা পয়সা ধার দেনা হয়ে গেছে। তা ধার দেনা করে ওনাকে আর বাঁচাতে পারিনি, লিভার ক্যান্সার ধরা পড়েছিল, তার বাঁচাতে পারিনি। তা এখন ধার দেনা আছি, তা সেইগুলো শোধ করতে আমি তাই এইগুলো শুরু করেছি। স্বামীর পাশে দাঁড়ানো, ওর জন্য একটু হেল্প পাই, তার জন্য। সে তো খুবই ভালো কথা। শুধু হেল্প না, নিজের জন্যও তো রোজগার করাটা দরকার। তুমি জিজ্ঞেস করো শ্রেয়াকে, চামেলিকে, ওরা যে যতটুকুই কাজ করুক, এখনকার দিনে প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে নির্ভর হওয়াটা খুবই দরকার। খুবই দরকার। তাতে বাড়ির লোকেরও সুবিধা হয়। হ্যাঁ, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবার সাহায্যও হয়, প্লাস নিজেরও একটা আত্মসম্মান বাড়ে, আত্মমর্যাদা বাড়ে। খুব কষ্টের মধ্যে দিয়ে একটা দিনগুলো কাটতো। মানে ফার্স্ট আমার দিনের খাবারটা ফার্স্ট ছিল আমার স্কুলের মিড ডে মিল। তারপরে আমার বিয়ে হয়, শ্বশুরবাড়িতে আসি, সেখানেও আর্থিক অবস্থা অতটা ভালো না। স্বামী রাজমিস্ত্রি কাজ করে, আজকে যদি কাজে না যায় কালকে কি খাবো সেটা চিন্তা হয়ে যায়। তারপরে শ্বশুরে ক্যান্সার ধরা পড়লো, তারপরে আমার ছেলে হলো। এর শ্বশুরে ক্যান্সার ধরা পড়ে আমার ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক ধার দেনা হয়ে গেছে, ওর জন্য আমি এটা নেমেছি। ভালো করেছো। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে, আমার ওটা নন্দা এসছে। বাহ, গুড গুড। তোমার বাক্সগুলো একটু দেখে। হ্যাঁ,
এগুলো সেই ছোট ছোট কানের হ্যাঁ 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 কানের দুল। আংটির হ্যাঁ, বাক্স, হ্যাঁ, তাই না? হ্যাঁ 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 বাহ, এগুলো নিজেই বানাও? হ্যাঁ, লোকের থেকে কারখানা থেকে মাল আনি, আচ্ছা। মাল এনে এগুলো বানাই। এটা কত দামে বেচো? আমি বেচি না দিদি, মানে আমি মালগুলো তুমি তৈরি বানিয়ে করে দিয়ে ওনাকে দাও? দিই। হ্যাঁ ওনারাই হ্যাঁ হ্যাঁ বেচে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তুমি হ্যাঁ, শুধু বানানোর হ্যাঁ হ্যাঁ কাজটা হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ। এই বাক্সটা কি সুন্দর, হ্যাঁ দিদি, এটা নেকলেসের বাক্স। দেখি একটু। হ্যাঁ দেখো। দারুণ দেখতে কিন্তু না, বাক্সটা দেখেই বেশ মনে হচ্ছে বাহ, এর মধ্যে দারুণ একটা গয়না থাকবে। নাইস। কোন বাক্সে তুমি কত টাকা রাখতে পারো, মানে বানিয়ে কত টাকা পাও? আচ্ছা, মানে এটা নেকলেসের বাক্স, এটা পুরো কমপ্লিট করতে হয়, তা এইটাই দেয় 3 টাকা করে, কমপ্লিট করে দিই। পুরো বাক্সটা দিলে 3 টাকা দেয় বানানোর জন্য? হ্যাঁ। আর এগুলো? আর এইগুলো একটু কম, এগুলো 75 পয়সা করে দেয়। আর এগুলো সব 2 টাকা করে দেয়। তো আজকে যদি 1 লাখ টাকা এখান থেকে যেত তাহলে কি করবে টুম্পা? আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছি দিদি, বললাম তো। তা আমি এই শোটা রোজ দেখি। তা এখানে অনেক মা লক্ষ্মীরা আসে, কষ্ট করে দিন যাপন করছে, তাদের জন্য আমি এখানে 50,000 টাকা দিয়ে যেতে চাই। আর 50% টাকা আমি ধার দেনায় আছি, আমার শ্বশুরের ক্যান্সারের জন্য ধার দেনা করতে হয়েছিল, তো উনি বাঁচাতে পারিনি, তা সেইটা আমি শোধ করতে চাই। আমি তো কথাই হারিয়ে ফেললাম। দিনে যার 2 টাকা রোজগার, সে 1 লাখ টাকা পেয়ে মানে কতটা সাহস থাকলে সে 50,000 টাকা এখানে রেখে যাওয়ার কথা বলে অন্যদের জন্য? মানে আমার এটা ইচ্ছা, মানে আমি তো করতে পারছি না, মানে এখান থেকে যদি উপার্জন করে যদি কটা মানুষের আমি সাহায্য করতে পারি, তাহলে আমি নিজেকে একটু মানে ঠাকুরের কাছে মানে ভালো থাকতে পারবো আর কি। এই শো এই কারণেই হিট। আর কিছু আর বলার যে নেই আমার। অডিশন, Come on. তোমাকে একটা হাত করে আমার ভীষণ ইচ্ছে। এত পরিশ্রম করে একটা গোটা বাক্স সারা দিন ধরে বানিয়ে তারপরে তার গোটা দিনের রোজগার 2 টাকা, সেইটা করে কেউ যে বলতে পারে যে আমি 1 লাখ টাকা পেলে তার 50,000 এখানে দিয়ে যাব, আমার থেকেও যারা খারাপ আছে যাদের বেশি দরকার তার জন্য। আমারই মুখ বন্ধ হয়ে গেছে, আমি আর কিছু বলতে পারছি না। অনেক দম লাগে, অনেক সাহস লাগে। টুম্পা নাম না, কিছু করার নেই বস। ওয়েল ডান টুম্পা, চলো খেলে নি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, বাবা দুনিয়ার সব টাকা একবারেই জড়ো করে নিয়েছে। জড়ো করে নাও। আমার নন্দাই কি সব বলছে। বলবে কে রে সিরিয়াস, চলো চলো তোলো হচ্ছে। জড়ো করে নাও, ফার্স্ট জড়ো করে নাও। হরিদাস আরেকটু জড়ো নিয়ে যাও টাকাগুলো। আগে জড়ো করে নাও। নিচ দিয়ে খুন্তিটা জড়ো করো আবার ফির জড়ো করো। পড়ে যাবে সব সামনে দিয়ে, বেশি সামনে চলে এসে এই পড়ে যাচ্ছে। হ্যাঁ ভেরি গুড, হচ্ছে জড়ো করো, একটু জড়ো করে নাও। হ্যাঁ জড়ো করো, নিচ থেকে তোলো, নিচ থেকে তোলো। আমার সাথে টাইটানিকে কাটাগুড়ি লুটতে হবে, হচ্ছে না। দূরবীনে জড়ো করো, আবার জড়ো করে নাও। করো গুড। সামনের দিক থেকে জড়ো করো না, সামনের দিকে আছে, সামনের দিকে। আমি হচটে ওকে তোলো, নিচে একটু ফিল করো টাকার ওজনটা, হ্যাঁ, ফিল জড়ো করো। করো না তোলার সময় নেই, মাঝখানটায় কিছু নেই। এই তো, ও ধরে রাখো। তো 200, 300, 400, এই দেখো 500, মানে 3,700। গুড, এখন অব্দি সব থেকে বেশি। 3,700, আরো 500, ওয়াও 4,200, ওয়াও। আশি, 90, 4,800, হাইয়েস্ট।
এখনো মিতালির খেলা হয়নি, তিনজনের মধ্যে এখন অব্দি হাইয়েস্ট। মিতালির কাছে আসি, তোমার এই নিমকি তৈরির গল্প একটু শুনি। তুমি বললে শ্বশুর মশাই এটাকে বাজারে বিক্রি করে। আমরা বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা তৈরি করে বাজারে এটা আমার শ্বশুর মশাই বসে বিক্রি করে। তুমি কতদিন হলো এটা তৈরি করছো? আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আগে তৈরি করতে, তুমি বিয়ের পরে আমার এই 7 বছর বিয়ে হয়ে গেছে, এবার সেখানে এবার ওনাদের সাথে যোগ দিয়েছি। সারাদিনে কত প্যাকেট এরকম ভাজতে হয়? সারাদিনে আমরা মোটামুটি 5 কেজি ময়দার নিমকি তৈরি করি, তার মধ্যে কটকটি থাকে, মানে টোটাল সব মিলিয়ে নিমকি বাদাম চাপা সব মিলিয়ে প্রায় 8-10 কেজি মাল আমার শ্বশুরমশাই বাজারে বসে বিক্রি করেন। নিমকি আর কি আছে? নিমকি রয়েছে, বাদাম চাপা রয়েছে। ওয়েট, আসছি। হ্যাঁ, এটা হচ্ছে নিমকি, বাদাম নিমকি, বাদাম নিমকি। এখানে রয়েছে বাদাম চাপা, বাদাম চাকতি যেটা বলে। হ্যাঁ হ্যাঁ, বাদাম চাপা। এখানে মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি। এখানে কটকটি মিষ্টি, এটা ঝুড়ি। তো এরকম কত প্যাকেট তৈরি করো তুমি? আর শাশুড়ি এসছেন? না, শাশুড়ি মা আসেনি, মার শাশুড়ি এসছেন আর বোন এসছে। আমার এখানে আসার জন্য সম্পূর্ণ অবদান আমার শাশুড়ি মা। উনি জোর করে যা সবাই যাচ্ছে, কত গ্রাম, আমি গ্রামের দিক থেকে আমরা পাওয়া যাবো না, কত গ্রাম থেকে যাচ্ছে, তুইও যাবে, কোনো সময় এক সময় না এক সময় ডাকবে বলে ওনার উৎসাহেতে আমরা এসছি এখানে। এগুলো কততে বিক্রি করো? এই যে বাদাম, এগুলো আমাদের কেজি দরে দরে বিক্রি হয়, মানে 120 টাকা, 140 টাকা করে নিমকি, এগুলো 120 টাকা, এগুলো 140 টাকা কেজি। ওকে, এবার যে যেমন নেয়, এমনি দোকানে আমরা 500 প্যাকেট করে 250 প্যাকেট করে দিই, আর এমনি আমার শ্বশুরমশাই বাজারে ওখানে খুচরো যে যেমন চাই 500, 1 কেজি, 250, 100 উনি ভেঙে দেন। মানে ওনার কি আলাদা দোকান আছে? না না, ওটা ফুটে বসেন, ডালা নিয়ে বসেন, বসে যে যেরকম চাই সেরকম ওজন করে দেন। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড কলকাতায় গেস্ট হাউসে কাজ করে। তো তার মানে তোমরা 4 জনেই সংসারে কন্ট্রিবিউট করো, তাই না? তুমি আর তোমার শাশুড়ি সারাদিন এগুলো বানাও, শ্বশুরমশাই বিক্রি করেন, তোমার হাজবেন্ড গিয়ে কলকাতায় কাজ করছেন, সব মিলে 4 জনের কন্ট্রিবিউশনে সংসার ঠিকঠাক চলছে। আজকে যদি 1 লাখ টাকা পাও? 1 লাখ টাকা পেলে ইচ্ছা রয়েছে, ফার্স্ট ইচ্ছা একটা মানে মেশিন কেনার, এই যে ময়দা দিয়ে যে আমরা হাতে বেলি, মানে ওটা বেলেন চাকি দিয়ে হাতে বেলতে হয়, 5 কেজি ময়দা পার ডে বেলা খুব কষ্টের, বেললে আরো মানে তৈরি করলে দোকানে সাপ্লাই দিতে পারবো তাড়াতাড়ি, অনেকটা তৈরি হবে, দোকানে প্যাকেট করে আরো দোকান বেশি ধরতে পারবো। দিয়ে আমাদের বাড়ির মধ্যে একটা অন্নপূর্ণার মন্দির রয়েছে, সেটার মানে খোলার চাল, যেটা টালি চাল বলে, বর্ষাকালে প্রচণ্ড হারে জল পড়ে, ঠাকুরের গায়ে জল পড়ে, ওটাও যদি কখনো সারে তাতে কিছু মানে অ্যালবেস্টার লাগানোর জন্য কিছু দান মানে অ্যাসবেস্টাস লাগাবে। মিতালি এসো 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 এসো, সবার থেকে বেশি হবে তোমার। এবার চোখ বন্ধ, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব এক জায়গায় করছে, অত সময় নষ্ট করো না, আগে খানিকটা তুলে নাও। হ্যাঁ, গুড, ভেরি গুড। এবার তোলো তোলো তোলো, গুড, ভেরি গুড। ব্যাস ব্যাস, ছেড়ে দাও, এবার তুলে নাও, খানিক তুলে নাও। হ্যাঁ, গুড, তোলো তোলো, ঝটকা মারো, সামনে সামনে, বাঁদিকে বাঁদিকে, গুড। এই তো গুড, হচ্ছে হচ্ছে হচ্ছে, আরো 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 আরো, এবার এবার এবার, ব্যাস, ঝটকা মারো। হ্যাঁ, গুড, ঝটকা মারো, গুড, হচ্ছে হচ্ছে, এই যা। ধরে রাখো ধরে রাখো। হে রাম, তুমি এই পুরো টাকাটা একবারে তুলেছিলে, জাস্ট ঘন্টাটা পড়ে গেল। যা যা, 4800 আছে এখন অব্দি হাইয়েস্ট স্কোর, সেটা পেরোবে? হ্যাঁ হ্যাঁ, পেরিয়ে যাবে। হ্যাঁ, সব থেকে বেশি হাতে নিয়ে তো বেশ হৃষ্টপুষ্ট লাগছে ব্যাপারটা। দেখি, 500, 1000, 1500, 2000, 4900 পেরিয়ে গেছে। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মীলা, 8000, হ্যাঁ, 30, 40, 50, 60, 70, 9280। ও হাই
হাইয়েস্ট স্কোর এভার ইন দিস রাউন্ড এই খেলাতে। ওয়াও, হ্যাঁ মালক্ষীর পুরো বরফর নিয়ে এসছে ও। হ্যাঁ, এর আগে ফুলমণি হেমব্রম এই খেলাতে 7,760 টাকা তুলেছিলেন। ফুলমণিদির রেকর্ড ব্রেক হয়ে গেছে আজকে। মিতালি ফাটিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। সুপার, ওয়েল ডান। চলে এসো পোডিয়ামে। 9,280 মিতালি স্কোর ফার্স্ট রাউন্ডে। শুরু করবো আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি। কি ব্যাপার, হাতে কি হয়েছে? হাতের ওয়ালপেপার উঠে গেছে আমার। হাতের ওয়ালপেপার? ফ্যান্সদের সরি, কারণ আমি তো সই করতে পারছি না। এই হাতের এরকম অবস্থা। কয়েকদিন একটু আমি ওই অটোগ্রাফটা আমি দিতে পারবো না, ওই জন্যই তোমার কাছে। অটোগ্রাফ নাকি? তুই তো আঙ্গুটা ছাপড়ে, তোর আবার অটোগ্রাফ কি? তো ওইটাও তো এরকম ছাপ তো দিতে হবে তো। দেখো বেনিটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে না গো? না, একদম না শ্রেয়া। তুমি নাও দিদি, ফুল নাও। না না না, বলছি দিদি ফুল নাও। কি করে আটকাবো বলো? আমি তোমাদের হয়েই লড়ি, আর তোমরা কেউ আমাকে একটু সাপোর্ট করো না। তোমরা টুনির দিকে দেখলেই ঝাঁপিয়ে পড়ো জিনিস দিতে। দিদি কুলো দেবে না তাই? ওই দেখো, মানে কুলুর বাজার তো আমার হাতে। যা গিয়ে কিছু তোর করণীয় থাকলে। বাবা ওখানে তো আজকে মিতালি, টাটা, আজকে আমি ওদিকে পা দেবো না। না, ন্যাচারালি ঠিক আছে। মিতালি তোকে লাগবেও না আজকে। শ্রেয়ার কাছে যা, বেচারাও চাপে আছে। তাহলে শুরু করে দিই খেলা, চলো। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো মিতালি। তোকেই ভালোবাসবো ও সজনী, তোকেই ভালোবাসবো। লক করি। চামেলি, শ্রেয়া, টুম্পা। এটাই। শ্রেয়া, সেকেন্ড ক্লু শুনতে চাও? 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। এই গান। তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না? থার্ড ক্লু শোনাবো না, গানটা শোনাবো। ওকে। নাইস। 1500 টাকা যোগ হয়ে গেল। তোমার স্কোর এখন 10,780। ওয়াও। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো শ্রেয়া। যতই বলা আমার বোকা ভোলা, বোকা ভোলা, তুই হবি তো আমার চাচা ছোলা। চাচা ছোলা কি করে হবে? ও হ্যাঁ, তুই হবি তো আমার কোকা কোলা। নবকুমার ঠিক বলেছে। কে কার বোকা ভোলা, কে কার কোকা কোলা, সেটাই বোঝার চেষ্টা করছি। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, চামেলি, টুম্পা, মিতালি, সেকেন্ড ক্লু দেখাবো? না দেখাতে হবে না। তাহলে ক্লু খুলে দিচ্ছি, দেখো শ্রেয়ার উত্তর মিলল কিনা। ও বাবা, শুনেনি গানটা?
1500 টাকা পেয়ে গেছে শ্রেয়া। 4850 শ্রেয়ার স্কোর এখন। আমরা পরের গানে যাই। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। নো ওয়ান। আমাদের একটু পুরো দাও দিদি। এই গানটা আমি সবাইকেই বলছি, এই গানটা আমি কোনোটা ওই ডিস্কোতে শুনেছিলাম। বলো চামেলি। আই এম এ ডিস্কো ডান্সার। আই এম এ ডিস্কো ডান্সার। দিদি দিয়ে দিয়েছে আনসার। দেখি ঠিক হলো কিনা আনসার। লক করলাম চামেলির উত্তর। সেকেন্ড ক্লু শোনাবো। শ্রেয়া, টুম্পা, মিতালি না। আচ্ছা শোনা। সেকেন্ড ক্লু শুনে নাও। হ্যাঁ ওই গানটায়। তাহলে থার্ড ক্লু শোনাচ্ছি না, কারণ কেউ চ্যালেঞ্জ করছো না। গানটা শুনিয়ে দিই। नाचो और मेरे साथ नाचो go I am a disco dancer hey I am a disco dancer এইসব গান না শুনলে মনে হবে যে কালকে বিশ্বকর্মা পুজো আছে। ঠিক ঠিক ঠিক। এবার তো প্যান্ডেলে বাজতে শুরু করেছে গান, আর চামেলি কাঁপিয়ে দিয়েছে। 1500 টাকা চামেলি। গুড। চামেলির টোটাল স্কোর দাঁড়ালো 5110। পরের গান 1500 টাকার জন্য প্রথম ক্লু দেখবো স্ক্রিনে। কি পাখি? বলো শ্রেয়া। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। লক করবো? হ্যাঁ। বাজার থেকে বাকিরা তো হাত তুলে নিয়েছে দেখছি। আর সেকেন্ড ক্লু শোনাবো? লাগবে না, এটাই হবে। লাগবে না, এটাই হবে। শুনে নি গানটা। শ্রেয়া এই রাউন্ডে সেকেন্ড টাইম ঠিক উত্তর দিল, 1500 টাকা পেয়ে গেল। শ্রেয়ার স্কোর 6350।